দর্শক, কুরবানির পশুর হাটের আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট। সম্রাট, হাটে গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হাটে বাহিরের কোনো গরু উঠেছে কিনা জানাবেন সে বিষয়ে। হ্যাঁ, আপনারা আপনি যেমনটি বলছেন, আসলে কুড়িগ্রামে আজকে কুড়িগ্রাম না, সারা দেশে আজ বাদ কালকে থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা যারা কোরবানি দিবেন তারা গত 15 থেকে 20 দিন ধরে অনেক হাটে অনেকে গিয়ে তাদের পছন্দের পশু কেনার জন্য চেষ্টা করেছেন। তো আজকে শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে আমি দুটি হাট ঘুরে এসেছি, এখন আরেকটি হাটে এসেছি। তো কুড়িগ্রামে জেলা প্রাণী সম্পদ অফিস যেটি আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রামে স্থায়ীভাবে 29টি হাট বসেছে। তো এর মধ্যে অস্থায়ী হাট রয়েছে প্রায় 10টি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের একটি অস্থায়ী হাটে, যে হাটটি দুপুর 12টার দিকে শুরু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে দিন যত পেরিয়ে গেছে, আগামীকাল ঈদ হওয়ার কারণে অনেকেই তাদের পছন্দের পশু কিনতে পেরেছেন। তো আমরা শুরু থেকে যেটি দেখেছি, কুড়িগ্রামে কিন্তু এবার এই গরুর দাম যথেষ্ট কম ছিল। তো যারা ক্রেতা ছিলেন তারা স্বস্তির সাথে এই গরুগুলো কিনতে পেরেছেন, কিন্তু বিক্রেতাদের মধ্যে অস্বস্তি ছিল। তবে একটা ভালো খবর যেটি ছিল যে সাধারণত কুড়িগ্রাম জেলা সীমান্তবর্তী হওয়ার কারণে সীমান্ত থেকে পাড়ি দিয়ে ভারতীয় গরু প্রবেশ করে। এবারে কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি যে কুড়িগ্রামে কোনো ভারতীয় গরু প্রবেশ করেনি। ফলে খামারিরা এবং যারা চরাঞ্চলে গরু তাদের নিজস্ব এই ঈদকে কেন্দ্র করে লালন পালন করেছেন, তারা কিন্তু অত্যন্ত স্বস্তিতে তাদের লালন পালন করা গরুকে ইয়ে করতে পেরেছেন, বিক্রি করতে পেরেছেন কিংবা লাভবান হতে পেরেছেন। তো আমি একটা বিষয় বলি, এই হাটগুলোতে এবার প্রশাসনের যথেষ্ট নজরদারি আছে এখন পর্যন্ত। তো আমি একটু আগে কথা বলেছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের সাথে। তিনি বলেছেন যে আজকে এখন এটা সন্ধ্যা পর্যন্ত চলবে কুড়িগ্রামের চিলমারি উপজেলা চিলমারি থানাহাট এই হাই স্কুল মাঠে। আর একটি হাট রয়েছে মগলবাসা উচ্চ বিদ্যালয় মাঠে। তো সেগুলো সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত চলতে পারে। তো আমি যে অস্থায়ী হাটে এসেছি, এই হাটটিতে কিছুক্ষণ আগেই অনেকেই চলে গেছেন, কিছুটা ক্রেতা শূন্য হয়ে গেছে। তো মোটামুটি ভাবে এখানকার যারা ক্রেতা বিক্রেতা তাদের যতটুকু অস্থায়ী হাটে সময় দেওয়ার দিয়ে তারা এই মুহূর্তে হাট শেষের দিকে। তো আমি কুড়িগ্রামের হাটকে ঈদকে নিয়ে এই ছিল আমার কুড়িগ্রামের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।